তো বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব বাচ্চাদের টিফিন অথবা বিকালে এই বর্ষার মজাদার একটি খাবার। আমরা এখানে একটি বড় বল নিয়েছি। আমরা এই মগের সমান করে 2 মগ আমরা আটা নিয়ে নিব। এই 2 মগ এখানে আমরা দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, গোটা করে কালো জিরে। এখন নরমাল জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। আমরা এখানে নরমাল জল নিয়ে নিয়েছি। ডোটা খুব আস্তে আস্তে জল দিয়ে গুলে নিতে হবে। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই বর্ষায় ঝটপট রেসিপি বিকালে না খেলে তো চলেই না, খুব সহজেই তৈরি করে নেব। আমরা এভাবে একটি শক্ত করে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আটা মাখাটা ঠিক এরকম হবে। এখন উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে রাখবো, যাতে উপরটা শক্ত হয়ে না যায়। আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমরা আটার ডোটা তৈরি করে নিয়েছি। এখন ভেতরে পুরটা তৈরি করে নেব। আমরা এখানে বড় বড় সাইজের 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি বড় বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণের মতো আমরা ধনেপাতা কুচি করে নিয়েছি এবং 1 চিমটি পরিমাণের মতো আদা এবং রসুন শিলপাটায় বেটে নিয়েছি। আর 3টে শুকনো লঙ্কা আমরা টেলে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ পরিমাণের মতো আমরা আটা দিয়ে দিব। এখন আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমরা আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমরা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আপনি ঝাল কম বেশি দিতে পারেন। এবং এই বিকেলে ঝটপটা নাস্তাটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো হয়। ধনেপাতা কুচি, ঠিক 1 চিমটি পরিমাণের মতো আদা এবং রসুন শিলপাটে আমরা বেটে নিয়েছি এবং শুকনো লঙ্কাগুলো আমরা এখন ভালোভাবে ভেঙে দিয়ে দিব। এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিব, ভালোভাবে একটু মেখে নিতে হবে। প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। যে একবার খাবে সে এই বর্ষায় বিকেলে বারবারই খেতে চাইবে। এতটাই টেস্ট এবং এত কম সময়েই তৈরি হয়ে যায় এবং কম বেশি সবার ঘরেই মশলা উপকরণগুলো থাকে এবং ঝটপট বানিয়ে নিতে পারেন। এখন কর্নফ্লাওয়ার 2 চামচ, এখানে আমরা 2 চামচ রেখেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে আটা অথবা চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন। ঠিক 1 চা চামচ পরিমাণের মতো আপনি চাইলে এখানে আটা দিয়েও দিতে পারেন। এখন ভালোভাবে মেখে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমাদের আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা হাতের সাহায্যে একটা লম্বা শেপ তৈরি করে নিব। ঠিক এভাবে
লম্বা করে শেপ তৈরি করে নেব। ঠিক এরকম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। দেখেন ঠিক এরকম করে আমরা সবটি আলুর রোল এভাবে তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, আমাদের আলু পুরো রোল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা একটি বাটি নিয়েছি, 1 চা চামচ পরিমাণের মতো এবং 2 চা চামচ পরিমাণের মতো আমরা আটা নিয়ে নিয়েছি। এখন নরমাল জল দিয়ে একটা ভারী একটা ব্যাটার তৈরি করে নিব, যাতে যখন রোলটা তৈরি করব যেন ছুটে না যায় ভাজার সময়। দেখেন বন্ধুরা, ঠিক এরকম একটি আঠার হিসাবে কাজ করবে। দেখেন বন্ধুরা, আমরা যে 10 মিনিটের জন্য আটাটা মেখে রেখেছিলাম, এখন কতটা শক্ত হয়েছে। এখন একটু ভালোভাবে ডলে নিতে হবে। এখন একটি একটি করে লেচি তৈরি করে নিব। একটু বড় বড় সাইজের লেচি তৈরি করে নেব। আমাদের এখানে 7টি বড় বড় সাইজের লিচি হয়েছে। আমরা এভাবে হাতে করে গোল করে নিয়েছি। এখান থেকে আমরা একটি লেচি দিয়ে রুটির মতো বেলে নেব, আর বাকিগুলো রেখে দিব। এভাবে বড় করে রুটির মতো বেলে নিতে হবে। আমরা রুটিটা ঠিক এইরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন একটি আলুর পুর দিয়ে এভাবে মেটে আর সাইডে বাঁকা অংশগুলো আমরা কেটে রেখে দিব। এভাবে আমরা তৈরি করে নেব কেটে কেটে। আপনার সুবিধার্থে আমি আরেকটি এভাবে মাপ করে এভাবে বাকিটা কেটে নিয়েছি। এভাবে আমরা ভেতরে আলুটা দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। এভাবে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে নিব। আপনার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে পেঁচিয়ে নিব। আর এখানে যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমরা ভরিয়ে দিব, যাতে ভাজার সময় খুলে না যায়। এভাবে আমরা তৈরি করে নেব। ভাজার সময় যেন খুলে না যায়। আমরা এভাবে রোলগুলো পেঁচিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে দিব যাতে খুলে না যায়। এখন আটাটা দিয়ে ভালোভাবে যে আটাটা তৈরি করে নিয়েছিলাম সেটা ভালোভাবে এপাশে মাখিয়ে নিতে হবে, যাতে খুলে না যায়। দেখেন এভাবে করে নিয়েছি। এখন এভাবে বাকি প্রত্যেকটি করে নেব। খুব সহজেই ঝটপট নাস্তাটি হয়ে যায় এবং খেতে অনেক অনেক টেস্ট হয়। এই বর্ষায় এই রকম ঝটপটা রেসিপি না হলে তো চলেই না। খেতে বৃষ্টির মাঝে বিকেলবেলা বসে বসে খেতে খুবই খুবই টেস্ট হয়। আপনার চাইলে একটু আটা দিয়ে এভাবে একটু মেখেও দিতে পারেন।
এভাবে মেখে দিয়ে দেবেন। আমরা প্রত্যেকটি রোল তৈরি করে নিয়েছি, এখন আমরা তেলে ভেজে নিব। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা একে একে রোলটি দিয়ে দিব। তেলটা ঠিক এরকমই গরম হলে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এখন আমরা রোলগুলো উল্টিয়ে নেব। আমাদের রোলগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঝটপটা নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।